কর্ণাটকের ভেমাগালে যা ঘটেছে তা একদিনে বোঝার মতো ছোট ঘটনা নয়। ভারতের শিল্প ইতিহাসে এটি ধীরে ধীরে গুরুত্ব পাবে এমনটাই মনে করছেন অনেকেই। সম্প্রতি এখানে ভারতের বেসরকারি সংস্থা টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড এবং ইউরোপের আন্তর্জাতিক বিমান নির্মাতা এয়ারবাস যৌথভাবে দেশের প্রথম হেলিকপ্টার উৎপাদন বা ফাইনাল অ্যাসেম্বলি লাইন চালু করেছে। স্থানটি ভেমাগাল কর্ণাটকের কোলার জেলার এক তুলনামূলক শান্ত শিল্পাঞ্চল। বাইরে থেকে দেখলে এটি আর 5টা কারখানার মতো মনে হতে পারে, কিন্তু ভেতরের অর্থটা অনেক গভীর। এয়ারবাস তাদের নিজস্ব ঘোষণায় জানিয়েছে এই কারখানায় তাদের বহুল ব্যবহৃত হালকা হেলিকপ্টার এয়ারবাস H125 এর চূড়ান্ত সংযোজন করা হবে। অর্থাৎ যন্ত্রাংশ শুধু জোড়া লাগানো নয়, পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উড়ানের জন্য প্রস্তুত করার কাজও হবে এখানেই। এই তথ্যটি গুরুত্বপূর্ণ কারণ এতদিন পর্যন্ত এ ধরনের হেলিকপ্টার মূলত ইউরোপ বা অন্য দেশে তৈরি হয়ে ভারতে আসতো। এখন সেই কাজের বড় অংশই দেশের মাটিতে হবে। এটা এয়ারবাস ও টাটা দুই সংস্থায় সরকারিভাবে জানিয়েছে। আগে যা পুরোটা বাইরে থেকে কিনে আনতে হতো, এখন তার একটা বড় অংশ আমরা নিজেরাই বানাতে শিখছি। এতে দাম কমতেও পারে, আবার সময়ও বাঁচতে পারে। তবে এটাকে অলৌকিক কিছু ভাবার দরকার নেই। এটা একদিনে হওয়া কাজ নয়। বহু বছর ধরে ভারত বিমান ও প্রতিরক্ষা শিল্পে ধীরে ধীরে দক্ষতা বাড়িয়েছে। সরকারি সংস্থা যেমন HAL এর পাশাপাশি এখন বেসরকারি সংস্থাগুলোকেও বড় দায়িত্ব দেওয়া হচ্ছে। এই ভেমাগাল প্রকল্প তারই একটা উদাহরণ। এয়ারবাসের তথ্য অনুযায়ী এই হেলিকপ্টার শুধু সেনাবাহিনীর জন্য নয়, উদ্ধার কাজ, অ্যাম্বুলেন্স পরিষেবা, পাহাড়ি এলাকায় যাতায়াত, বড় দুর্যোগ ব্যবস্থাপনার মতো সাধারণ মানুষের কাজে এই ধরনের হেলিকপ্টার ব্যবহৃত হয়। অর্থাৎ এটি শুধু যুদ্ধের বিষয় নয়, বরং দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত একটি প্রযুক্তি। এই কারণেই সরকার ও শিল্প মহলের একাংশ বলছে, দেশে এই ধরনের উৎপাদন সুবিধা থাকলে ভবিষ্যতে জরুরি সময়ে নির্ভরশীলতা কমবে। টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের পক্ষ থেকেও বলা হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান তৈরি হবে এবং ভারতীয় ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা আন্তর্জাতিক মানের প্রযুক্তিতে হাতে কলমে কাজ করার সুযোগ পাবেন। এয়ারবাসের সঙ্গে কাজ করার অর্থ শুধু ব্যবসা নয়, বরং প্রযুক্তিগত জ্ঞান ভাগাভাগি করাও। যদিও সমালোচকেরা এটা বলেছেন, পুরো প্রযুক্তির নিয়ন্ত্রণ এখনো বিদেশি সংস্থার হাতেই থাকবে। ভারত ধীরে ধীরে শিখছে, পুরোপুরি স্বাধীন হতে সময় লাগবে। এই জায়গাটাই নিরপেক্ষভাবে বোঝা দরকার। একে যেমন অতিরঞ্জিত করে ভারত এখনই সব বানাতে পারবে বলা ঠিক নয়, তেমনই এটাকে ছোট করে দেখাও ভুল। সরকারি নথি ও শিল্প বিশ্লেষকদের মতে এই ধরনের ফাইনাল অ্যাসেম্বলি লাইন ভবিষ্যতে আরো বড় প্রকল্পের পথ খুলে দেয়। আজ হেলিকপ্টার, কাল হয়তো বড় পরিবহন বিমান বা অন্য প্রতিরক্ষার সরঞ্জাম। সবকিছু একদিনে হবে না, কিন্তু ধাপে ধাপে এগোচ্ছে। ভেমাগালের ঘটনাটাও অনেকটা ঠিক তেমনই। কর্ণাটকের এক কোণে শুরু হলেও এর প্রভাব ধীরে ধীরে গোটা দেশে পড়তে পারে। ভারতের দিক থেকে তাকালে প্রশ্ন থেকেই যায়, এই ধরনের উদ্যোগ কি শুধু বড় সংস্থার লাভের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যি সাধারণ মানুষের উপকারে আসবে? এর উত্তর এখনই চূড়ান্ত নয়। তবে এয়ারবাস ও টাটা যৌথ ঘোষণায় বলা হয়েছে, ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ এবং সরবরাহ ব্যবস্থাতেও ভারতকে একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আছে। যদি তা বাস্তবায়িত হয়, তাহলে এর প্রভাব আরও বড় হতে পারে। এই কারণেই ভেমাগালের হেলিকপ্টার উৎপাদন লাইনকে শুধু একটি কারখানা হিসেবে নয়, বরং ভারতের শিল্পযাত্রার একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। এটা শেষ কথা নয়, শুরু মাত্র। সামনে কি হবে সেটাই দেখার বিষয়।